বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, মুহাম্মদের শত্রু, মুমিনদের শত্রুকে আমাদের এক মুমিন দিনী ভাই কালো জাদুর মাধ্যমে 41 দিনের মধ্যে আসিফ মহিউদ্দিন নামের কাফেরকে কিতাল করবে। হ্যাঁ ভাই, আপনি আপনার সোজা আমি প্রশ্ন চলে যাই, আপনি কালো জাদু বিশ্বাস করেন? কালো, সাদা, কমলা, বেগুনি, আচ্ছা, নীল, ব্ল্যাক ম্যাজিক। কমলা, মানে মানে যে কালারই হোক কোনো জাদুই বিশ্বাস করি না ভাই। জাদু হচ্ছে মানুষের ট্রিক্স। মানুষ জাদু দেখায়, অনেক জাদুকর আছে যারা পৃথিবীর বিখ্যাত জাদুকর, যেমন ডেভিড কপারফিল্ড একজন বিখ্যাত জাদুকর আছে, বাংলাদেশে একজন বিখ্যাত জাদুকর আছে জুয়েলাইজ, ওনারা জাদু দেখান। ভারতে একজন বিখ্যাত জাদুকর আছে পিসি সরকার ছিলেন, ওনারা ছিলেন বিখ্যাত জাদুকর। ওনারা যে জিনিসটা করতেন সেটা হচ্ছে ট্রিক্স করতেন, বৈজ্ঞানিক বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেন, ব্যবহার করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য জাদু দেখাতেন। সেই জাদু অবশ্যই ভালো, তারা এই জাদুটা দেখায়, মানুষকে আনন্দ দেয়, মানুষকে চমকায় দেয়, মানুষ চমকাইতে পছন্দ করে, অবাক হইতে পছন্দ করে। এই কারণে মানুষকে এই অবাক করে দেওয়ার জন্য, চমকায় দেওয়ার জন্য এই ধরনের জাদুগুলো দেখানো হয়। কিন্তু কোনো সাদা, কালা, কমলা, বেগুনি, খয়েরি এই ধরনের কোনো জাদু পৃথিবীতে আসলে বাস্তবে নাই, এরকম কোনো প্রমাণ নাই। বলেন এবার। আচ্ছা, আমি তো জাদু যেহেতু বিশ্বাস করেন, অবশ্যই জিনও বিশ্বাস করে না। তবে আমি তো দেখতে পারি, আমি সরাসরি নিজের চোখে দেখছি। আমার এক পরিচিত আমার এক ভাই ভাই এই সমস্ত বালের গল্প আমার শোনার টাইম নেই ভাই। আপনাকে যেটা বলতে না না ভাই, আমার গল্প শুনেছি না আপনি, ভাই, আচ্ছা, সরাসরি ভাই কথার মাঝখানে কথা বলেন না, শোনেন আগে। আপনার এই সমস্ত বালের গল্প আমি শুনতে চাই না। আপনার খালাতো ভাইয়ের ফুফাতো ফুকুর কি হয়েছে ভাই, আমার প্রশ্নটা তো শুনতে হবে না, এই যে আপনি আপনি কথা বলতে দেন না ভাই, আপনি যখন ধরা কথা বলতে দেই না, ঠিক আছে, আমি করে রাখলাম আপনারে। আপনাকে যেটা বলতেছি যে আপনার কাছে যেহেতু কালো জাদু, কমলা জাদু, নীল জাদু, হলুদ জাদু, যেই জাদুই থাকুক না কেন, তো আপনি তো এটা বিশ্বাস করেন, তাহলে ভাই এক কাম করেন ভাই, হ্যাঁ, এত কথা না বলে, এত ব্যাকল পেতেল না পেরা আমার ভাই কালা জাদু করেন। হ্যাঁ, আপনার এই কালা জাদু, সাদা জাদু, লাল জাদু, কমলা জাদু, খয়রি জাদু, যে জাদু আছে, হ্যাঁ, সেই জাদু দুনিয়া, সেই জাদু আনতে পারেন, হ্যাঁ, সেই জাদু আমার করে দেখান ভাই। আর কি লাগবে কোন, আমার চুল লাগবে, আমার নখ লাগবে, আমি পাঠাই দিব, পাঠাই দিব। আপনি আমার সাথে বাজি ধরবেন, ব্যাংকে আপনি 10 লাখ টাকা রাখবেন, 10 লাখ টাকা রাখা বলবেন যে আপনি যদি কালা জাদু করতে না পারেন আমার, তাহলে 10 লাখ টাকা আমি নিয়ে নিব। এরপর আমি আপনার আমার চুল, আমার নখ, আমার যা যা লাগে, আমার বাল, আমার মানে হাগা, আমার পেশাব আমি পাঠাই দিব প্যাকেট করে আপনাদের। ওইটা দিয়ে আপনি কি কি কালা জাদু, মানে মানে হলুদ জাদু, কি জাদু করতেছেন করেন, অসুবিধা নেই, আমি বয়ে মজা দেখবো। তারপরে আপনি আপনার কালো জাদু শুধু করে যদি আমার কিছু বালটা ফেলাতে না পারেন, তাহলে ওই যে আপনার যে ব্যাংকে যে 10 লাখ টাকা রাখা থাকবে, সেই 10 লাখ টাকা আমি নিয়ে নিব। আর যদি আপনি যদি কালা জাদু করতে পারেন, আমারও 10 লাখ টাকা ব্যাংকে জমা থাকবে, আমার 10 লাখ টাকা আপনি নিয়ে নেবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমার আমার মানে ওই 10 লাখ টাকা আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? তাহলে তো প্রমাণ হয়ে যাবে, জনগণের সামনে প্রমাণ হয়ে যাবে যে কালা জাদু, ফালা জাদু, লাল জাদু, কমলা জাদু, নীল জাদু এগুলা কিছু একটা আছে, এবং আমি মানে এসে হেরে গেছি, মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমি হেরে গেছি যে আপনি কালা জাদু আমার করতে পারছেন। এটা করতে পারবেন কিনা এটা আগে কোন ভাই, আনমিউট করে বলেন এবার। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভাই জিনও তো বিশ্বাস করেন না, তাই তো? আর দুর্বল, আপনার কালা জাদুর আগে এটা শেষ হোক, তারপরে জিন জুনে আমরা যাবো। আগে কালা জাদু করতে পারবেন কিনা, আপনার যে প্রস্তাব দিলাম সেটাতে রাজি আছেন কিনা সেটা কোন। হ্যাঁ ভাই, রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কালো জাদুর বিষয়টা আমি রাজি আছি। আপনি আপনার আপনার পিতামাতার নাম আর আপনার লোক, শুধু লোক লাগবে। ঠিক আছে, আমি পাঠাই দেবো। আপনি আগে ব্যাংকে 10 লাখ টাকা জমা দিয়া, সেটার একটা মানে জমা দিয়ে দিচ্ছেন সেভিং অ্যাকাউন্টে, টাকাটা জমা দিবেন। এটা একটা লাইফে হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। এই যে 10 লাখ টাকা জমা দিয়া আপনি ইয়া করবেন, আবার মেরে ফেলবেন। হ্যাঁ, দরকার আমার একটা মেরে ফেলবেন, কিছু আর কিছু দরকার নেই, একটা মেরে নেবেন। হ্যাঁ, আমার শুধু মেরে নেবেন না, আমার একটা 14 মেরে নেবেন, ঠিক আছে? কালা জাদু কইরা ভাই আমার 14 মেরে নেবেন, ঠিক আছে? যেটা বলতেছি যে 10 লাখ টাকা আপনি আপনার ব্যাংকে রাখবেন, সেখানে একটা এফিডেভিট ইয়া করাবেন, ব্যাংকে একটা ইয়া করা চুক্তি করা যায়। এই চুক্তিটা হবে যে 7 দিনের ভিতরে যদি আমি মারা না যাই, আসিফ মহিউদ্দিন যদি 7 দিনের ভিতরে মারা না যায়, তাহলে 7 দিন পরে আমি ওই টাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলে নিতে পারবো। আমার একটা ইয়া চেক দিয়ে দিবেন, মানে মানে আগের ডেটে, সামনের ডেটে আমার একটা ব্ল্যাঙ্ক চেক দিবেন। কথাটা বুঝেন ভাই? হ্যাঁ, 10 লাখ টাকা ব্যাংকে জমা রাখবেন, 10 লাখ আমরা নাস্তিক দেবো তো বুঝ না ভাই, আপনি বলেন, আমি বুঝি। এটাই আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনি ব্যাংকে 10 লাখ টাকা জমা রাখবেন, এবং সেই জমাটা আপনি আর ওই টাকাটা তুলতে পারবেন না। ব্যাংকের সাথে এরকম চুক্তি করা যায় যে আপনি আর কখনো ওই টাকাটা তুলতে পারবেন না, আপনার পক্ষে আর কখনো ওই টাকা তোলা সম্ভব হবে না। তো ওই টাকা ব্যাংকে 10 লাখ টাকা জমা রাখবেন। আচ্ছা জান, 10 লাখ টাকা তো আপনার জন্য বেশি হয়ে যায় ভাই, আমি তো বুঝতেছি আপনি হয়তো 10 লাখ টাকা তো মানে জোগাড় করতে আপনার কষ্ট হইব। আচ্ছা জান, আপনি 1 লাখ টাকা ব্যাংকে এইভাবে জমা দিবেন। ব্যাংকে জমা দিয়া তারপর আপনি এখানে ইয়া দিবেন যে আপনি আর কখনো এই টাকাটা তুলতে পারবেন না। 7 দিন পরে আসিফ মহিউদ্দিন আপনার ওই টাকাটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, অনলাইনে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তুলে নিতে পারবে। যদি আসিফ মহিউদ্দিন বাইচা থাকে তাহলে তুলে নিতে পারবে, আর আসিফ মহিউদ্দিন যদি মরে যায় তাহলে আপনি আপনার টাকা আবার ফেরত পাওয়া যাবেন, ঠিক আছে ভাই? এই চুক্তিটা আপনি ব্যাংকে গিয়ে করতে পারেন। ব্যাংকে একটা ফর্মই আছে, সেই ফর্মে এই ধরনের ইয়া করা যায়। তো এটা করার পরে সেই কাগজটা আমার পাঠিয়ে দিবেন। তারপর আমি আপনাকে সুন্দর করে আমার নখ, আমার বাল, আমার মানে যা যা লাগে আমি আপনাকে 48 ঘন্টার ভিতরে আপনি পাই যাবেন। আমি আপনাকে ডিএচএল করে পাঠিয়ে দিব, ঠিক আছে? সেই ডিএচএল করে পাঠিয়ে দেওয়ার পরে আপনি যেটা করবেন, কালো জাদু কইরা, কালা জাদু, হালা জাদু, কমলা জাদু, হলুদ জাদু কইরা আমার এবার মেরে নেবেন, ঠিক আছে? মেরে লেগে তারপর আপনি আমি তো মেরে যাবো, তখন আপনি আপনার টাকাটা ফেরত পাই যাবেন। এবং দেখেন অনলাইন থেকে একটা নাস্তিক কমে গেল, তাহলে আপনার কত সুবিধা, ভালো হলো। অনলাইন থেকে একটা নাস্তিক কমলো, এত ফরফর করে ইসলাম নিয়ে কটূক্তি করে, এটা তো মরে গেল, আপনাদের তো বিরাট লাভ। তাহলে তো নাস্তিক আসিফ মরলো, আপনার তো লাভ হলো, এবং আপনি আপনার 1 লাখ টাকা ফেরত পাই গেলেন, এবং আপনি এটা প্রমাণ করে দিতে পারলেন যে কালা জাদু বলে কিছু পৃথিবীতে আছে। তাহলে ভাই এটা কবে করবেন বলেন? ভাই আপনার সব চুক্তিতে আমি রাজি, শুধু আমার 7 দিনের সময় হবে না, আমার 41 দিন সময় লাগবে। আপনি আচ্ছা জানা, 41 দিন সময় দিলাম, ঠিক আছে, অসুবিধা নেই। 41 দিন সময় আমি 1 লক্ষ টাকা দিব, ঠিক আছে? 45 দিন, ঠিক আছে? 45 দিন সময় দিলাম। আপনি আগে যেটা করবেন, ব্যাংকে কালকে সকালে ব্যাংকে গিয়ে 1 লাখ টাকা জমা দিয়া ওই যে যেভাবে চুক্তি বললাম সেভাবে চুক্তি করে 1 লাখ টাকা আমার ইমেল করে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? যে আপনার ব্যাংকে টাকা জমা হয়ে গেছে, তখন আমি আপনার পাঠিয়ে দেবো। তারপর আপনি 41 দিন সময় নেন না 45 দিন সময় নেন, আমার কিছু যায় আসে না, কারণ আমি জানি আপনি আমার বালটা ফেলাতে পারবেন না। হ্যাঁ, আপনি 45 দিন সময় নেন, আপনি 50 দিন সময় নেন, অসুবিধা নেই, আমার তো ভাই মানে ইয়া হবে না। কিন্তু 45 দিন পরে যেন আমি টাকাটা তুলে ফেলতে পারি, এটা ওইখানে লেখা থাকতে হবে। ওই যে ওই ব্যাংকের সাথে যে ইয়াটা করবেন, সেখানে 45 দিন পরে যেন আমি টাকাটা তুলে নিতে পারি, এটা লেখা থাকতে হবে, ঠিক আছে ভাই? জি ভাই, অবশ্যই। আমরা মুনাফিক না, আমরা কথার দাম আছে, ইমানদারের কথার দাম আছে ভাই। আল্লাহর নামে শপথ করেন যে এটা আপনি করবেন কালকে।
আল্লাহর নামে শপথ করেন। ভাই আল্লাহর নামে শপথ করলাম, এই সপ্তাহের ভিতরে করবো। কালকে কালকে বলতে পারছি না, কিন্তু এই সপ্তাহের ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তাহলে তো হয়ে গেল। তাহলে আপনার সাথে আপনি প্রমাণের মানে ব্যবস্থা করবেন। ঠিক আছে ঠিক আছে, এই জিনিসটা আমরা মানে আলোচনা শেষ হইলো, কালা জাদু হালা জাদু হ্যাঁ ভাই। নিয়ে আলোচনা শেষ হইলো। এখন আপনি আমারে বলেন যে ভাই একটা জিনিস আপনি আমার একটু বলেন তো, যে মনে করেন কালা জাদু ফালা জাদু এগুলো যদি থাকতো পৃথিবীতে, মনে করেন ইসরায়েলের তো একজন মানে ইয়ে আছে, বেঞ্জামিন নেতানিয়াহু, নাম শুনছেন তো? জি বলেন। ইসরায়েলের এই এরে আপনারা কালা জাদু ফালা জাদু করতে পারেন না কেন? এই লোক তো মাঝে মাঝে গিয়া মনে করেন ইসে যায়, এই যে ইংল্যান্ডে যায়, আমেরিকাতে যায়, ঘুরতে যায়, ওখানে যে হোটেলে থাকে, হোটেলে তো মনে করেন বিছনা যে বিছনা শোয়, সেখানে তো মানে চুল নখ এগুলো সবই পাওয়া যায়। এগুলো তো পাওয়াটা খুব বেশি ডিফিকাল্ট ব্যাপার না। পৃথিবীর যে কারোর ইয়াই পাওয়া যায়, মানে চুল নখ এগুলো আপনি যদি ঠিকভাবে মানে ইয়া করতে পারেন, তাহলে এগুলো সবার চুল নখে আপনি খুঁজে বের করতে পারবেন। মনে করেন একটা হোটেলে সে উঠছে, সেই হোটেল থেকে সে বাইরে চলে গেছে, সে থাকা অবস্থা নিতে পারবেন না, কিন্তু সে চলে যাওয়ার পরে সেই হোটেল যখন গুছগাছ করে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তখন কিন্তু তার চুল টুল সবই আপনারা সংগ্রহ করতে পারেন। তাহলে তো ভাই কালা জাদু যদি থাকতো, তাহলে তো এই কালা জাদু দিয়ে আসবে সারা পৃথিবীর মানুষ একজন আরেকজনে মেরে লিত, একজন আরেকজনের ক্ষতি করে ফেলিত। এ ক্ষতি করতো ওর, ও ক্ষতি করতো ওর। বিজ্ঞানীরা তো এই জিনিস গবেষণা টবেষণা করে একটা নতুন জিনিস মেশিন বের করে ফেলিত, যে কালা জাদু মেশিন, ওইটার ভিতরে দিয়া মানে মনে করেন অমুকে মেরে লাইলো, তমুকে মেরে লাইলো। এগুলো তো ভাই সারাক্ষণ মানুষ মতো থাকতো। তো এই জিনিস মানুষ করতেছেন, আপনারা করতেছেন না কেন? আপনারা কেন ইসরায়েলে এটা নিয়ে এই আপনার কালা জাদু দিয়ে অ্যাটাক করেন না, বলেন তো ভাই? ইব্রাহিম বলেন বলেন, কালা জাদু দিয়ে আপনারা ইসরায়েলে অ্যাটাক করেন না কেন? ইব্রাহিম আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কি কথা বলতেছেন? হুহ, না কথা বলতেছে না, মানে এই দেখেন থেকে যে আসে এই সমস্ত মানে মানে খুবই মানে মানে মারাত্মক অবস্থা ভাই। কালা জাদু আলা আসছে আমার সাথে, কাছে কালা ভাই জাদু কালা আসছে। যদি ইসলামী নিষেধ ভাই। হ্যাঁ এখন শোনা গেছে, এখন শোনা যাচ্ছে। আপনি কি এতক্ষণ কথা বলতেছিলেন? আপনার এতক্ষণ কথা শোনা যায়নি, এই মাত্র শোনা গেল। স্যার ভাই নেট প্রবলেম ছিল হয়তো। কালা জাদু ইসলামে নিষেধ, তাহলে ধলা জাদু করেন, মানে হলুদ জাদু করেন ভাই এগুলো। ওটাই তো নিষেধ, এটা তো নিষেধ করা আছে, তো এই জন্যই তো আমরা করি না। যেটা নিষেধ করা আছে একজন মানুষ সেটা করবে না। কালা জাদু তো বাংলাদেশের বিভিন্ন চিপা চাপায় মানে ফকির ফকিরা তো করতেছে নাকি? হ্যাঁ, করতেছে তো, তারা তো ওই যে তারা তো ইমানদার না, তাই এই জন্য তারা করতেছে। করতেছে তো। আচ্ছা ইমানদার হ্যাঁ হোক আর অবশ্যই। ইমানদার না হোক ভাই, ইমানদার হোক আর ইমানদার না হোক, সেটা তো এখানে আলোচ্য বিষয় না। বাংলাদেশে তো অনেক ঘুষ এখানে তো ইমানদারের আলোচনা আরে অবশ্যই, আমি ভাই তো কথা ইমানদার নিয়ে কথা কথা বলছি ভাই। মাঝখানে কথা কইতেছেন কেন? কথাটাকে শুনে নেন। আচ্ছা। বাংলাদেশে তো অনেক মানুষ ঘুষ খাইতেছে, সুদের ব্যবসা তো করতেছে, ব্যাংকে টাকা রেখে সুদ তো নিতেছে। এগুলো তো ইসলামে হারাম নাকি? হ্যাঁ হারাম, যারা হারাম খাচ্ছে তো হারাম খাচ্ছে, ইমানদার তো হারাম খাচ্ছে না ভাই। আমি ইমানদার, আমি হারাম খাচ্ছি না। সেটা তো আপনাকে জিজ্ঞেস করিনি ভাই। এই যে যে অনেক ধরনের হারাম কাজই তো মানুষ করতেছে। যেমন ধরেন আপনি যে ব্রিজের উপরে দিয়ে পার হইছেন, আজ মানে গত এক সপ্তাহ আগে যে ব্রিজের উপরে দিয়ে পার হইছেন, এই ব্রিজটা তৈরি করা হয়েছে সুদের টাকায়, এবং নবী মোহাম্মদ কইছে এই সুদের টাকার একদম 12 পর্যায় পর্যন্ত সুদ একদম সরাসরি নিষিদ্ধ। আপনি সুদের সাথে সম্পর্ক রাখতে পারবেন না। সুদের টাকায় কেনা হয়েছে এমন কিছুর সাথে সম্পর্ক আপনার থাকতে, কোনো প্রফিট আপনি নিতে পারবেন না। কিন্তু আপনি যেই ব্রিজ দিয়ে পার হইছেন, মনে করেন টোল দিচ্ছেন, মানে একটা ব্রিজ পদ্মা সেতু পার হইছেন, একটা টোল দিচ্ছেন, এটা কিন্তু সুদের টাকা কেনা, সুদের টাকা করা। এই যে টোল দিতেছেন, এটা দিয়ে কিন্তু সুদ পরিশোধ করতেছে, এটাও কিন্তু আপনার জন্য হারাম। এটা আপনি জানেন যে এই সুদের টাকা, সমস্ত ধরনের সুদের সাথে সম্পর্কিত সমস্ত কিছু আপনার জন্য হারাম, এটা আপনি জানেন? এই হারামটাকে আমি এড়াতে পারছি না বলেই, হারামটাকে এড়াতে পারছি না বলেই বাধ্য হয়ে ব্রিজের প্রতি যাচ্ছি। কিন্তু আমার ইন্টেনশন। আপনি আপনি না কইলেন ইমানদার ব্যক্তি কখনো এই ধরনের হারাম কাজ করবে না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আপনার প্রয়োজনে আপনি মাঝে মাঝে হারাম কাজে সাহায্য টাহায্য আপনার হ্যাঁ করি। নাম লাগে নাকি? নাম লাগে নাকি? নাম ছাড়া তো আপনি টিকতে পারেন না নাকি? না না অবশ্যই। রাস্তা দিয়ে হাইটা যেতেছেন, একটা গান শুনে ফেলেন, কান দিয়ে গান ঢুকে গেল, তখন তো এই মিউজিক তো হারাম করছে নবী, তাই না? মিউজিক তো হারাম, এটা তো আপনার কানের ভিতরে ঢুকে গেল ফট করে, এটা তো আড়াইতে পারতেছেন না নাকি? ইচ্ছাকৃত আর অইচ্ছাকৃত বিষয়টা বোঝেন আপনি? সেটাই তো আমি কইতাছি যে আপনি আপনি আমি তো ইচ্ছাকৃত ভাবে শুনি নাই গানটা, তো আমি ইচ্ছাকৃত ভাবে শুনি নাই। ভাই কথা মাঝখানে কথা বলেন কেন ভাই? আরে আপনি আমার লাইভে এসে আমারে কইতাছেন কথার মাঝখানে আমি কথা বলি কেন? আমি তো আমার লাইভে